বাবুর কাছে আসি। দেবব্রত বাবু কে ইনি, মানে দেখে কি মনে হচ্ছে, একেবারে সাদা চোখে দেখে কি মনে হচ্ছে? শুনুন, আবার বলছি, এখন পুলিশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। নির্বাচন কমিশন আপনি তো সেই একই রাস্তায় চলে যাচ্ছেন। আপনাকে যদি বলা হয় বাদিকে যান, আপনি ডান দিকে যাবেন, মানে এক কথা বলতে গেলে করুণ রচনা। যাই কি আপনাকে ওই লাইন করেছে, লাইনের উত্তর দাও। আসবো অর্চনা দিয়ে আসবো। আপনি একবার পরিষ্কার উত্তরটা আমায় দিন না, যে আপনার দেখে কি মনে হলো, তিনি কে হন? শুনুন, নির্বাচন কমিশন যেভাবে আবার নির্বাচন কমিশনে যাচ্ছেন, আপনি একবার পরিষ্কার উত্তরটা আমায় দিন। আমি সময় দিচ্ছি তো। ক্ষমতা রয়েছে, ক্ষমতার উনি যদি আধিকারিক, সমস্যা হয় ওনাকে সরিয়ে দেওয়া হোক। এই না তিনি পুলিশ তো আপনি মানছেন তো? ছবি দেখে মনে হচ্ছে তো পুলিশ, উর্দি পরা রয়েছে, ব্যাচ পরা রয়েছে, তাহলে নিশ্চয়ই পুলিশ। কথাটাকে বিকৃত করবেন না। আমি খালি একটাই প্রশ্ন করছি, একবারে সোজা প্রশ্ন আপনার কাছে, যে আপনার ছবিতে দেখে কি মনে হলো? তিনি সাধারণ মানুষ, তিনি একজন পুলিশ আধিকারিক, তিনি কি আপনি বলেন নির্বাচন কমিশনের আবার কাছে চলে গেছেন? দায়িত্ব ওখানে ছিল, নিশ্চয়ই পালন করছেন উনি। নির্বাচন কমিশন যতটুকু দায়িত্ব দিয়েছিলেন, আমাদের তো প্রশ্ন করতে হয় তিনি পালালেন কেন? আমি ওনার চেহারা, ইউনিফর্মে এমন সাজ, নাটক, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক চালাচ্ছে, একজন পুলিশ অফিসার দাঁড় করিয়ে দিয়েছে যাতে করে সাধারণ মানুষ ভয় পায়, তাদের ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট না দিতে পারে, ছাপ্পা রিগিং চলতে পারে, গুন্ডাগর্দি চলতে পারে। সেই জায়গায় যখন মিডিয়া তাকে ধরছে, সে তখন চলে যাচ্ছে সুরসুর করে। কেন সুরসুর করে চলে যাচ্ছে? তার পরিচয় কেন দিতে পারছে না? তার আইডেন্টি কার্ড বার করে সে কেন দেখতে পাচ্ছে না যে এই দেখুন আমি পুলিশ, আমার এই ডিউটি? সে পালিয়ে গেল কেন? আপনাদের কোন জায়গাটায় সে পুলিশ নয়? তাহলে কি তাকে উর্দি ধরিয়ে ভোট কেন্দ্রে আপনারা চুরি করছিলেন? ভোট চুরি হাতে নাতে। আরে প্রার্থী তো ধমকাচ্ছেন, আপনার প্রার্থী হিরণ তো ধমকাচ্ছেন। দরকার অসুবিধে হলে নির্বাচন কমিশনকে জানান। দেবব্রত আসবো, শুধুমাত্র কেশপুর নয়, গতকাল আমরা দেখলাম মেদিনীপুরে যখন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনিও বারংবার করে পুলিশকে প্রশ্ন করছেন, তিনি ঠিক পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছছেন, কিন্তু সেখানেও কিন্তু কোন রকমের কোনো উত্তর দিতে দেখা যায়নি সেই পুলিশ আধিকারিককে। কিন্তু এইরকম ছবি কেন ধরা পড়বে? অনির্বাণ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। এটাই কি তাহলে এই রাজ্যের ছবি হয়ে দাঁড়িয়েছে অনির্বাণ বাবু? পুলিশকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন পুলিশ কোনো রকমের কোনো উত্তর দিতে পারছে না, না তাদের কাছে উত্তরটা নেই, তার জন্য কোনো হাইকমান্ডের কোনো নির্দেশ আসবে, তারপর তিনি কোনো কথা বলতে পারবেন, এরকম কোনো বিষয় রয়েছে কি? দেখুন, পুলিশ এখন সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচয়টা হারিয়ে ফেলেছে। এরা নিজেই নিজেকে চিনতে পারছে না এরা কারা। এখন এই দেবব্রত বাবু বারবার একটা হাস্যকর কথা বলছেন যে নির্বাচন কমিশনের রান্না, নির্বাচন কমিশন একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা কে পালন করবে? আচ্ছা, উনি আরো একটা কথা বললেন, দায়িত্ব পালন না করতে পারলে সরিয়ে দেওয়া হোক। সরিয়ে দেওয়া হোক মানে সরানোর কথা তো পরে, আগে ওই মুহূর্তে যখন পরিস্থিতি উত্তাল একটা বিশেষ জায়গায়, তখন যদি আক্রমণ হয়, তখন যদি মৃত্যু হয়, তাহলে সেটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা হচ্ছে কথা। আর নির্বাচন কমিশন কি মানে দায়িত্ব দিয়েছে ওই বাঁশ লাঠি নিয়ে যারা তারা করবে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের দায়িত্বটা একটু বলুন। সেটা এড়িয়ে যাচ্ছেন কেন? কেন্দ্রীয় বাহিনী কি করছে? অনির্বাণ বাবু এক মিনিট। দেবব্রত বাবু আপনি বলছেন, এক মিনিট অনির্বাণ বাবু, আমি সন্তু বলছি, এক মিনিট। আপনি বলছেন প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই নিয়ম তো ছিল, কিন্তু পুলিশ ঢুকে যাচ্ছে কেন এই কেন্দ্রের মধ্যে? ভোট কেন্দ্রের মধ্যে পুলিশ কেন ঢুকে যাচ্ছে? আমরা দুটো জায়গায়, 2 লোকসভা কেন্দ্র দেখেছি, এক মেদিনীপুর, 2 ঘাটাল, এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পুলিশ ঢুকে যাচ্ছে কেন্দ্রের ভেতরে। এই ছবি কেন উঠে আসছে? আপনি বলছেন নির্বাচন কমিশনের হাতে পুরো দায়িত্ব, নির্বাচন কমিশন যা বলবে পুলিশ তাই করবে। নির্বাচন কমিশন বলেছিল এই ভোট কেন্দ্রের মধ্যে পুলিশকে ঢুকতে? উত্তর দিন। গত পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে দেবুদা উত্তর রয়েছে, কেন ঢুকে যাচ্ছে? শুনুন, এরকম কোনো নির্দেশ নেই যে ভোট কেন্দ্রে পুলিশ ঢুকতে পারবে। হ্যাঁ, নির্দেশ রয়েছে। কি বলছেন মশাই? কি বলছেন? নির্দেশ রয়েছে, ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ছিল? আরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পুলিশ ঢুকেছে, তাদের কোনো দায়িত্ব? কলকাতা পুলিশ ঢুকেছে, তাদের কোনো দায়িত্ব? কি দায়িত্ব? না, আরে কি ভাই, 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেড়াতে এসছে। অনির্বাণ বাবু আপনি মুচকি হাসছেন, দেখতে পাচ্ছেন যে দেবব্রত বাবু বলছে আমি চুরি করেছি, ঠিক আছে, কিন্তু কেন আমাকে নিরাপত্তা রক্ষী আটকায়নি? বাড়ির লোক কেন রাত্রেবেলায় জেগে থাকেনি? আমি চুরি করেছি তাই? মানে এরকম এক্সাম্পল দিচ্ছেন। সব অভিযোগগুলো করে লাভ নেই। বিজেপি গতকাল দেখেছি আমরা মেদিনীপুরে সেই ছবি, গতকাল মেদিনীপুরে সেই ছবি দেখা গিয়েছে। দেবব্রত বাবু আপনি যদি টিভি পর্দায় গতকাল নজর রাখেন তাহলে পরে একেবারে স্পষ্ট মেদিনীপুরে সেই ছবি দেখা গিয়েছে, এবং তারপরে অগ্নিমিত্রা পল তিনি গিয়েছিলেন তাকে প্রশ্ন করতে, কিন্তু তিনি খালি ওই রুমালটা বার করে ঘামটাই মুছেছেন, আর কোনো উত্তর দেননি। অর্চনা দি, আমি নিজে সন্দেশখালীর মায়ে বোনেরা নির্যাতিতাদের সঙ্গে তাদের আন্দোলনে গিয়েছিলাম।
সেখানে দূর থেকে একজন ভদ্রলোক এসে ছবি তুলছে, ভিড়ের মধ্যে মুখ যাচ্ছে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করেছি আপনি কে? উনি বলেন আমি আইবির লোক। আই কার্ড দেখান। সে তখন ঘামছে দরদরিয়ে, ছেলেরা ঘিরে ফেলেছে। তারপরে আমি আইসিকে ফোন করি, তিনি তখন বলছেন তিনি দাঁড়িয়ে আছেন, আপনার কি অসুবিধা? আপনার কি অসুবিধা? অসুবিধা মানে এটা ভিডিও রেকর্ডিং করছে, এটা নিয়ে আমি কোর্টে যাব এবং আমি মিডিয়াতে দেবো। আমার ছেলেরা আপনারা দেখিয়েছেন ধরে পিটিয়েছে, তখন বলছে ভিলেজের সোর্স ইনফরমার, তাদের কোনো ডেজিগনেশন নেই, তারা তৃণমূলের ক্যাডার, তারা প্রত্যেকটা দুর্নীতির ভেতর থেকে পুলিশকে ইনফর্ম করে, প্রয়োজনে বিরোধী দলের নেতাদের পিটিয়ে হাত পা গুটিয়ে দেয়, রাতের অন্ধকারে এসে উচ্চুতি করে, সমস্ত ইনফরমেশন নেয়। এই সিস্টেমে মমতা ব্যানার্জির পুলিশ চলছে। পুলিশে যত না লোক আছে তার 10 গুণ লোক ইনফরমার, টিএমসির ক্যাডার, এবং তারা মানুষকে অত্যাচার করে জোর করে ফটে জেতার চেষ্টা করছে। এর মধ্যে কোনো ভুল নেই, এটা প্রমাণিত বারবার। আপনি আরপিএফ ইউনিফর্মে রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে ঢুকে যাওয়া কেস সন্দেশখালীতে আছে, মহিলাকে বাড়ি ভেঙে নির্যাতন করা কেস আমরা সিবিআই কে পাঠিয়েছি। আপনারা দেখবেন পর্দায় কি ধরনের অত্যাচার তৃণমূলের পুলিশ। বেশ, আমি তো আলোচনায় রয়েছে, কিন্তু সেই ছবিটা একবার দেখুন দেবব্রত বাবু, আপনাকেই বরং দেখা। এই যে দেখুন মেদিনীপুরে, সেখানে গতকালের নির্বাচন এবং সেখানে বিজেপি প্রার্থী তিনি কিভাবে যখন প্রশ্ন করছেন কলকাতা পুলিশকে, এবং সেই সময় তিনি কার্যত রুমাল বার করে ঘাম মুছছেন। একবার শোনাই আসবো। এখানে কি করছে কলকাতা পুলিশ? এখানে কি করছে? কি করছে আপনি? কিসকো বলে কাম লাগানে কে লিয়ে? বুথে ডিউটি, বুথের ভেতর ঢুকে আপনি বলবেন কোন বাটন টিপতে হবে। দেখুন মমতা ব্যানার্জির পুলিশকে দেখুন, বুথের ভেতর ঢুকে। क्या नाम है? मुख देखान। क्या नाम है आपका? नाम বুথের মধ্যে ঢুকে কোন বাটনে টিপতে হবে শেখাচ্ছেন? হ্যাঁ, কি নাম আছে? নাম কি আছে? बैच कोई नाम की क्या नाम है आपका? नाम बोलून, नामটা বলুন। আপনার কার্ড দেখান, আপনার নাম বলুন। আপনি পুলিশ? আপনার কার্ড দেখান, কার্ড দেখান। আপনি পুলিশ কিভাবে কি করে জানবেন? কার্ড দেখান। আপনি অথরিটিকে জানিয়েছেন? আরে অত ক্লোজে গেলে বাকিরা ভেতরে যাবেন না, বাইরে থাকবেন, ঠিক আছে? 26-এর আগে আমাদের সরকার আসছে, আপনাকে আমি নোট করে রাখলাম, সাবধানে থাকবেন। দেবব্রত বাবু, সেই ছবিটা দেখালাম যেখানে পুলিশ আধিকারিককে বারংবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি আমতা আমতা করছিলেন, কোনো উত্তর দিতে